হ্যাঁ এই অবস্থা কি কারণে? আর কি বুঝতাম কম হ্যাঁ রাস্তা ঠিক করুন আর কি দেবো এটা কোন জায়গা, কই দিন এটা 22 ঘর কোন বিধানসভা এটা? কৃষ্ণপুর রাস্তা ঠিক করে বলতে মানে এরকম জল এটা করছিল কই দিন কিন্তু বৃষ্টি আবার হয়েছে জল পাস নাই দেন বৃষ্টি তো এই ইদানিং আর হয়েছে না, কেন ওই জলের সাপ্লাই লিক আছে ঠিক করছে সাপ্লাই লিক। তো এলাকার মেম্বার টেম্বার এটা দেখছে না? দেখছে মনে হয় দেখে তো আর কি থাকবো আমরা তো বুঝতেছি না ঠিক করে না করে তাই মনে করে জায়গা 22 গড়িয়া কোন বিধানসভা? এটা 29 কৃষ্ণপুর বিধানসভা। এই রাস্তাটা এরকম অবস্থা গেলে এই জায়গাটা এটার মধ্যে যে যখন একটা জলের সাপ্লাই করছিল তখন পাইপটা লিক আছিল, তো অনেকদিন যাবত এটা ঠিক করে না। আর দুইটা লিক আছিল, আগে একটা ওই উজান আছিল, ওই ঘরটার সামনে উজান আছিল, এটা ঠিক করছে, কিন্তু পরে এটা ঠিক আছে না, তো জল আর রাস্তা জল এই জন্য ডেটবা পুকুর কারণে রাস্তা করছে না, ডেটবা আছে। আসলে যখন রাস্তাটা করছে তখন উজান লাগাতে উষাটা লেভেল মিলে আনতে গেছিলো, কারণ যে কন্ট্রাক্টর করেছে কন্ট্রাক্টর এই জায়গা বুঝছে গাতা বেরিয়ে করছে, কিন্তু গাতাটা ঠিক করছে না, লেভেল মিলে কম দরকার ছিল না করে ওই করে গেছে। তো আস্তে আস্তে গাতার জল জমে, এই জায়গাটা মাটি ভিজে সাপে গাতার জল জমে জায়গা 2-3 বার পঞ্চায়েত থেকে রাবিশ টাবিশ বোল্ডার টোল্ডার মানে ইট ফালাইছে, তারপর ওখানে এই অবস্থায় জল জমে জায়গা আরো তো লিক যে, তো এই লিকটা ঠিক করছে না? ঠিক করছে না, তো ঠিক করলে তো আর জল বেরোতে করে ঠিক করে না, মানে সরকারি এমপ্লয়িরা জানে, মানে অফিসাররা জানে। কতদিন ধরে এরকম অবস্থা হয়ে যাবো তো 2020 করছে, 20 থেকে তো শুরু হয়েছে এইরকম অবস্থা? হ্যাঁ 2020 থেকে শুরু। এই 6 বছরের মধ্যে কোনো ঠিকঠাক নাই না, এটার কোনো আর দেখছো না, অনেক করতাম না ওয়াটার সাপ্লাই রাখি তারপর যে এদিকে তো একটা ড্রেন হওয়ার কথা ছিল, ড্রেন হওয়ার কথা ছিল, ব্লকেতে লুকাইছিল, কিন্তু কিতা করলো কোনো খবর টবর নাই, যেমন রাস্তায় মনে হয়। আর ইঞ্জিনিয়ার ব্লকের তার উচ্চারা তো যারা জায়গা ড্রেন কেমনে হইতাছিল এটা? এটা আসলে এই জায়গাটা ড্রেন যে নিলে, তো ড্রেনটা তো আর গেছে না, মানে এই যে অফিসাররা জানবো ব্লকের আর কি কারণে করতেছে না বা কি সমস্যা কি টিয়া নাই। এই জায়গার থেকে এলাকার মেম্বার বাড়ি দূরত্ব করতো সব 200 মিটার, দুইজনের এরিয়া 200 মিটার। মেম্বারের তার কিছু করে না, মানে মেম্বারের ব্যাপার, এটা তো আমি করতাম না, কারণ তারা তো আর কোনো কথা বলে যদি কিছু একটা কইতে দিলে তো নিশ্চয়ই একটা সুরা হইতো, কিন্তু এটা তো কিছু করছে না, মানে আর এই মেম্বারের মধ্যে তো মেম্বারের নাম কি দা? এদিকে তো মেম্বারের নাম তো আমার ঠিক খেয়াল নাই, একজনের নাম রোজে মেম্বার নাই, মেয়ে লোক মেম্বার, আমার নাম খেয়াল থাকে না। একজন মুসলিম আর একজন হচ্ছে হিন্দু, কিন্তু স্বামীর নাম ভূষণ দাস, আর ওই মহিলারও স্বামীর নাম হচ্ছে শহীদ মির, এতটুকুই আমার জানা, কিন্তু বউর নাম জানেন।